নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। কড়া খবর এই মুহূর্তে চলে এসেছে বিবেকানন্দ পার্ক, যেটা রাসবিহারী রোডে। সেইখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ জনকল্যাণ দপ্তর, যে বিজেপি সরকারের জনকল্যাণ দপ্তর, এই সরকারের বর্তমান সরকারের, সেখানে রীতিমতো এখনো পর্যন্ত কাজ চলছে। প্রায় 5টা বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত মানুষের জনসমাগম এবং মানুষের জন্য, জনস্বার্থের জন্য এখানে যারা বসে আছেন, যারা ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, জনসাধারণকে সাহায্য করছেন, তারা পর্যন্ত এখনো পর্যন্ত বসে আছেন। চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে কিছু কথা। আপনারা আমার সঙ্গে থাকুন। কি মনে হচ্ছে জনগণের সারা কল্যাণ শিবির যেটা পরিচালনা করা হচ্ছে, এটা আপনার কেএমসি থেকে পরিচালনা করা হচ্ছে। তার সঙ্গে আপনার আছে আপনার আমাদের রাজ্য সরকার এটা সম্পূর্ণভাবে দায়িত্বে আছে। তো এইটার মাধ্যমে কি হচ্ছে, এই যে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে আমরা যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা আমরা কি আয়ুষ্মান ভারত কার্ড পাবো কিনা, বা অথবা যাদের লক্ষ্মী ভান্ডার আছে তারা অন্নপূর্ণা যোজনা ভান্ডার পাবে কিনা, এই নিয়ে একটা উৎকণ্ঠা ছিল। তো সেই কারণেই এই জনকল্যাণ শিবির করা হয়েছে, যাতে করে কি হয় মানুষের এই যে 3 দিনে তো সম্ভব নয়, তবু 3 দিনের মধ্যে যতটা পারা যাচ্ছে মানুষকে জানানো হচ্ছে যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা অটোমেটিক্যালি তাদের আয়ুষ্মান যোজনার মধ্যে এটা আওতা হয়ে যাচ্ছে, আর যাদের ভাবুন লক্ষ্মী ভান্ডার আছে তাদেরও এটা অন্নপূর্ণা যোজনার মধ্যে হচ্ছে। কিন্তু ভাবুন কিছু কিছু জায়গায় যাদের নতুন করে ভাবুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যেগুলো যারা অ্যাপ্লাই করেনি বা যারা আগে লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করেনি, তারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডার করতে যাচ্ছেন, তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করছেন। এবং তাতে করে আমাদের যাতে স্বেচ্ছাসেবী যারা আছেন, তারা সংস্থা যারা আছেন, তারা সবাই মিলে তাতে সাহায্য করছে মানুষের মানে হেল্প করছেন, ফর্ম ফিল আপ করছেন। হ্যাঁ, মানুষের জন্য, মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। দিদি, আপনি এখানে মানুষের সহযোগিতা করতে বসেছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনি ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সাধারণ মানুষকে। কি বলবেন? এইটুকুনি বলতে পারি যে যে কাজটা হচ্ছে সেটা খুবই ভালো, আর আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা এখানে রিমা ব্যানার্জির তরফ থেকে এই কাজটা সকলকে সহযোগিতা করার জন্য করছি। মোটামুটি আজকে নিয়ে তো 3 দিন হলো, আগামীকালেও হবে হয়তো, সেটা আমরা জানি, কালকেও হবে। এছাড়া এই জিনিসটা আরো গত 8-9 দিন ধরে চলছে। যেদিন থেকে শুরু হয়েছে মোদিজির এই সুন্দর ব্যবস্থাটা, সেদিন থেকেই আমরা শুরু করে দিয়েছি। আরো একদিন বাড়ানো হলো। হ্যাঁ, আরো একদিন বাড়ানো হয়েছে। আগামী দিনেও আমরা এই পরিষেবাটা দেবো। এখানে আপনাদের সকলেই বলতে পারবে, আমরা সেই সকাল 10টার আগে থেকে চলে আসছি, যতক্ষণ ওনারা সাহায্য চাইছেন। মানে আমাদের প্রতিবেশী, আমাদের দাদারা, ভাইরা, বোনরা, আমরা চেষ্টা করছি তাদের সমস্ত রকম সহযোগিতা করার। হ্যাঁ, এবং আমাদের ম্যাডাম আছেন, রিমা ব্যানার্জি, উনি এই মুহূর্তে এখানে নেই। উনি আমাদের সমস্ত সকলকে বসিয়েছেন এই টেবিলে। আরো অনেক লোকজন আছে। আমরা সকাল থেকে মানে এখন অবধি আমরা করে যাচ্ছি, আরো যতক্ষণ সকলে আসবে। এই কদিন আমরা রোজ করেছি। সর্বোপরি এই 3 দিন তো এখানে হলো, কিন্তু শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার তারও আগে থেকে। যেদিন থেকে শুরু হয়েছে আমরা টানা করে যাচ্ছি এই কাজটা, এবং আমরা আনন্দের সাথে করছি। খুব ভালো, মানে আমরা খুব ভালো হেল্প পেলাম, আমরা সহযোগিতা করেছেন ওরা আমাদের। আর এই সরকারের প্রকল্পগুলোকে কি বলবেন? এই যে আগে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা পেতেন, তার জায়গায় অন্নপূর্ণা ভান্ডার বেড়ে হলো 3000 টাকা, কি বলবেন এটাকে? খুব ভালো, আমরা খুব আনন্দিত এটা পেয়ে। খুব আগের থেকে আমরা খুবই আনন্দিত। ওনার সরকার যে এসেছেন, এই ভাবনা চিন্তাটা করেছেন, বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতাটা এটা অনেক উপকারে আসবে। আর সেই জন্যে আমাদের তো খুবই মানে উৎসাহ। এটা বার্ধক্য ভাতাটা মতো বয়স্ক মানুষদের পক্ষে এটা খুবই মানে সুবিধা। এবং কি বলবো, আর যে সরকারি এসেছেন খুব ভালো এসেছেন। এইভাবে যেন আগামী দিনও এগিয়ে যেতে পারে, আমরা তার সঙ্গে আছি, সহযোগিতা করব। ওনাদেরকে বসিয়েছেন, ওনার এখন তো টাইম শেষ হয়ে গেছে, কিন্তু তবুও ওনারা আমাদেরকে হেল্প করে যাচ্ছেন। এর জন্য ভীষণ খুশি আমরা যে এইভাবে ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করছে। এটা বলে আমরা ভীষণ খুশি। এই যে এই সরকারের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোতে কত ভীষণ উপকৃত। এবং যদি কি বলে ওটা, বার্ধক্য ভাতাটা যদি আর একটু বেশি বাড়ে, সেটা বরং বেশি ভালো হতো। কেননা বয়স্কদের বেশি প্রয়োজন, গৃহিণীদের থেকে বয়স্কদের বেশি প্রয়োজন। আর এই যে লক্ষ্মীর ভান্ডার ছিল 1500 টাকা, তার জায়গায় 3000 টাকা করেছে, যত ভীষণই ভালো করেছে, কিন্তু বয়স্কদের বেশি প্রয়োজন, সেটাই আমার মনে হয়। যে প্রকল্পগুলো চালু হয়েছে, এটা আমার ভীষণভাবে মনে হচ্ছে
যে লক্ষ্মী ভান্ডার কি ছিল এই মুহূর্তে আমরা জানি না, মানে ছিল, কেউ পেয়েছে কেউ পায়নি, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার আমাদের সাধারণ নারীদের ভীষণ ভীষণ ভাবে উপকার করে। কিন্তু এই যে এত ডকুমেন্টস চাওয়া হচ্ছে, 13 পাতার ফর্ম, এই নিয়ে প্রথমে খুব একটা মানে মানুষের মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল? দেখুন, ডকুমেন্টস চাওয়া হচ্ছে তার তো একটা কারণ আছে। আগে এই যে লক্ষ্মী ভান্ডার আপনারা তো শুনেছেন, যারা ছেলে তারাও পেয়ে গেছে, মানে এতটাই সেখানে কম ডকুমেন্টস নিয়ে কাজগুলো করা হয়েছিল, যাদের পাওয়া উচিত নয় বা যাদের মানে একদমই তারা যোগ্য নয়, মানে মহিলাদের জিনিস পুরুষরা পেয়ে যাচ্ছে। এর থেকে তো ভালো এই ডকুমেন্টস গুলো ঠিকঠাক রাখা। আর এটাও ঘটনা যে এরপর ধরুন এই ফর্মের মাধ্যমে আমাদের বর্তমান সরকার ঠিকঠাক দেখবে যে আর কি কি সুযোগ সুবিধা প্রত্যেকটা পরিবারকে দেয়া যায়। ধরুন দেখা গেল যে একটা বয়স্ক মানুষ সেখানে রয়েছে, কারণ এই ফর্মে আমরা অনেক ধরুন যিনি মহিলা তার শ্বশুর শাশুড়ির নাম দিচ্ছি, তার সন্তানদের নাম দিচ্ছি, যে সন্তানরা ধরুন স্টুডেন্ট স্কলারশিপ পেতে যোগ্য, তাকে অটোমেটিক এই ফর্মের মাধ্যমে সেই ডেটা কম্পিউটারে ফেললে তারা পেয়ে যাবে। যে শ্বশুর মশাই ধরুন অসুস্থ, তার ট্রিটমেন্টের দরকার, সেখান থেকে সে পেয়ে যাবে। আরো অনেক অনেক ব্যবস্থা হয়তো আমাদের আগামী দিনে মোদিজির এই সরকার নিয়ে আসবেন, সেই সুযোগটা যাতে আর বারবার এই সকলকে ডেকে এই ফর্মগুলো না ফিল আপ করতে হয়, এটা আমরা সকলেই বুঝতে পারছি। এই এত ডিটেলস ডেটা কিন্তু সেই কারণে, শুধু একজন মহিলাদের জন্য নয়, পুরো তার ফ্যামিলিকে আমরা উপকার দিতে চাইছি, পরিষেবাটা দিতে চাইছি, সেই জন্য এটা। এই সরকারের যে প্রকল্পগুলো, এই যেমন লক্ষ্মীর ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে আপনারা 1,500 পেতে, অন্নপূর্ণা ভান্ডার 3,000, কি ভাব মনে হচ্ছে? ভালো হচ্ছে, উপকার হচ্ছে? এখনো অব্দি তো পাইনি, আমি জমা দিতে যাই। কম জমা দিতে এসেছে। কি মনে হচ্ছে এই সরকারের প্রকল্পগুলো উপকার হবে? লক্ষ্মী ভান্ডার আমরা আমি বিধবা ভাতা করেছি। লক্ষ্মীর ভান্ডার পেতেন? না পেতেন না। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করতে এসেছে। না না, আমি বিধবা ভাতা। আচ্ছা, আর এখানে কি মনে হচ্ছে যে না, উনি বললো কি যাদের আছে তাদের ফর্ম ফিল আপ করতে হবে না। আপনার নেই? আপনার নেই, আমার বিধবা ভাতা আছে তো, বললো নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। টাকাটা পাবেন। টাকাটা পেয়েছি তো, এই মাসে ঢুকেছে। কি বলবেন এই সরকারকে? ভালো। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনার কি মতামত? মানে আগে তো লক্ষ্মী ভান্ডার 1,500 পেতেন, অন্নপূর্ণা ভান্ডার 3,000। দেখি সরকার কি করে। সরকারের উপর কতটা আস্থা আছে? আস্থা তো থাকতেই হবে, কিছু করে না, ওটা বাধ্যতামূলক। আর এখানে কিরকম পরিষেবা কিরকম দিচ্ছে যারা ভালো ভালো ভালো, কথাবার্তা সহযোগিতা সবই ভালো দিচ্ছে। আগামী দিনে আশার আলো দেখছেন? আশার আলো দেখছি। হ্যাঁ, আমি রিমা ব্যানার্জির কাছে এসেছিলাম এবং উনি আমাদের হচ্ছে আয়ুষ্মান ভারতের এটা করার ফর্মের ফিল আপ করতে খুব সুবিধা করেছেন এবং আমরা জমা দিতে পেরেছি। আমি ওনাদের পরিষেবাতে খুবই আনন্দিত। আমরা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে এসেছি। হয়েছে? হ্যাঁ, ফর্ম ফিল আপ হয়েছে। এই যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করছেন, মানে এই সরকারের এই প্রকল্পের পদক্ষেপটা কিভাবে দেখছেন? খুবই ভালো, খুবই ভালো, দারুণ। বাকি সব প্রকল্পগুলোকে কি বলবেন? খুবই ভালো উদ্যোগ, যে কটা উদ্যোগ ওনারা নিয়েছেন খুবই ভালো উদ্যোগ। এই যে লক্ষ্মীর ভান্ডার ছিল আগে, তার জায়গায় অন্নপূর্ণা ভান্ডার, সেটাকে কি রকম ভাবে দেখছে? সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আগে লক্ষ্মীর ভান্ডারের লোকের 1,500 টাকা করে পেত, এখন সেটা 3,000 টাকা করে সরকার উদ্যোগ নিয়েছে, যেটা মানুষের অনেক বেশি কাজে লাগবে, মানুষ অনেক বেশি তাদের সাহায্য পাবে। দাদা জন্যই মনে করছি যে অন্নপূর্ণা ভান্ডারটা আরো বেশি ভালো হবে। আর আয়ুষ্মান ভারত এই যোজনাটা কতটা মানুষের মধ্যে সারাতে অনেক বেশি সাহায্য পাবে। আগে তো যেটা সাতসাথী ছিল, সেটা তো আমি যেটা শুনেছি যে সব জায়গায় অ্যাপ্লিকেবল ছিল না, অনেক নার্সিংহোমে যারা গেছিল মানে অ্যাকসেপ্টেবল হয়নি। কিন্তু মানে যেটা আপনার আয়ুষ্মান ভারত কার্ড, এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল আছে। এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও যদি আপনি কোনো জায়গায় যান, সেখানে গেলেও সেই আয়ুষ্মান ভারত কার্ডটা অ্যাকসেপ্টেবল আছে।
তো আয়ুষ্মান ভারত কার্ডটা অনেক বেশি মানে সহায়ক আমাদের পক্ষে। এতক্ষণ আপনারা শুনলেন যে এই জনকল্যাণ যে দপ্তর সেখানকার মানুষজনকে যারা সাহায্য করছেন তাদের কথা, এবং এখানে যেসব জনসাধারণ, যে সমস্ত জনসাধারণেরা এসেছিল ফর্ম ফিল আপ করতে, তারা কতটা উপকৃত হচ্ছে এই সরকারের কাছ থেকে, এই সমস্ত কথাই কিন্তু আপনারা শুনতে পেলেন। এরকম আরো খবর দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।